মানুষ আপনার যোগ্যতার উপরে যতই সন্দেহ করুক না কেন, কিন্তু আপনি তা কখনো করবেন না। আর একদিন আপনার যোগ্যতাই ওই মানুষদের নিজের মনের বিশ্বাসকে ভেঙে চুরমার করে দেবে। নমস্কার, আমি পূবালী গুহ শাস্ত্রী। আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। 2026-এর সপ্তম মাস মানে জুলাই মাস আসতেই চললো। আর এই মাসে আমার সকল প্রিয় মিথুন রাশি দর্শক বন্ধু, আপনারা সকলে কেমন থাকবেন তা নিয়ে আজকের এই আলোচনা। সবার আগে আমরা জেনে নেব যে আপনাদের শরীর এবং স্বাস্থ্য এই মাসে ঠিক কিরকম থাকবে। এই মাসে আপনাদের পেটের প্রবলেম হতে কিন্তু দেখা যাচ্ছে। দেখুন, বিশেষ করে যাদের লিভারের আগে থেকেই সমস্যা রয়েছে তারা কিন্তু একটু সাবধান থাকুন। কোষ্ঠকাঠিন্য ধাত হবে, তার সাথে খাবার আপনাদের কিন্তু ডাইজেস্ট হতে চাইবে না। আর এটি বিশেষ করে খেয়াল রাখবেন যখন আপনারা বাইরে কোথাও ভ্রমণে যাবেন, তখন কিন্তু এই বিষয়গুলিকে একটু খেয়াল রাখতে হবে। প্রথম মাসের প্রায় শুরু থেকেই প্রায় মধ্য পর্যন্ত এই সমস্যায় কিন্তু আপনাদেরকে পড়তে দেখা যাচ্ছে। তাছাড়া যে শরীর স্বাস্থ্য খুব একটা বিশেষ খারাপ থাকবে তা কিন্তু একেবারেই নয়। এমনিতে শরীর আপনাদের কিন্তু সমস্ত দিক থেকে ভালোই থাকবে। আর আপনাদের মধ্যে সাহস কিন্তু বেশ বাড়বে, কনফিডেন্স লেভেল প্রচন্ড হাই থাকবে। কিন্তু ধৈর্যের অভাবের কারণে অতিরিক্ত আপনারা কিন্তু রেগে যাবেন, হট করে অ্যাগ্রেসিভ আপনারা কিন্তু হয়ে পড়তে পারেন। কোনো না কোনো কিছু নিয়ে আপনাদের মধ্যে একটি চিন্তা দেখা যাবে, বা কোনো কিছু নিয়ে একটু বেশি হেডেক আপনারা কিন্তু নিয়ে ফেলতে পারেন। তাছাড়া বড় কোনো সমস্যা, বড় কোনো রোগে পড়বেন এরকম কিন্তু এই মাসে একেবারেই দেখা যাচ্ছে না। যারা মিথুন রাশির শিক্ষার্থী রয়েছেন, দেখুন, শিক্ষার অবস্থান কিন্তু এক কথাতে ভালো। বিশেষ করে যারা গৃহের বাইরে গিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য এমনিতে শুভ। আর যারা পড়তে যেতে চান তারা কিন্তু সুযোগ পাবেন। দূরে কোথাও গিয়ে অ্যাডমিশন নিতে চান, সেক্ষেত্রেও আপনাদের কিন্তু সেটি হতে দেখা যাচ্ছে। পড়াশোনা কেন্দ্রিক আপনারা কিছু ভ্রমণ কিন্তু এই মাসে অবশ্যই করবেন। তবে হ্যাঁ, পড়াশোনার কারণে আপনাদেরকে একটুখানি হয়তো ছোটাছুটি বেশি করতে হতে পারে, তবে পড়ার অবস্থান কিন্তু ভালো। দেখুন, নিজেদেরকে একাগ্রতাটাকে একটুখানি কিন্তু আপনাদেরকে ধরে রাখতে হবে। কোনো কোচিং নেওয়ার কারণে আপনাদেরকে গৃহ থেকে বেশ কোনো দূরের জায়গায় কিন্তু যেতে হতে পারে। নতুন কোনো কোচিংয়ে আপনারা কিন্তু ভর্তি হতেই পারেন। দেখুন, পড়াশোনার জন্য প্রস্তুতি আপনারা নিন, কোনো এক্সাম থাকলে তার প্রস্তুতি আপনারা নিন, ভালোভাবে নিন। আর যদি কোনো স্পেসিফিক স্কুল বা কলেজে বা কোনো কোচিং সেন্টারে আপনাদেরকে ভর্তি হতে হয়, সেই জন্য যতটা আপনার এফোর্ট দেওয়ার দরকার রয়েছে ততটা আপনাকে কিন্তু দিতে হবে। পড়াশোনা আপনাদেরকে ভালো মতো করতে হবে। আর মোটামুটি পড়াশোনা অবস্থান কিন্তু এক কথাতে ভালো বললেই চলে। যারা মিথুন রাশির প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন, দেখুন, আপনার যিনি লাভ পার্টনার রয়েছেন তার সাথে এই মাসে আপনাদের সম্পর্ক কিন্তু ভালো থাকবে। তবে হ্যাঁ, বিগত মাসে যদি কোনো কারণে সম্পর্কে অবনতি কিছু এসে থাকে, দেখুন, কোনো ঝামেলা হয়েছে, তার কারণে হয়তো কথাবার্তা বন্ধ, হয়তো এরকম অবস্থা যে প্রেমটি আপনাদের, সম্পর্কটি আপনাদের কেটে যাবে, এরকম পরিস্থিতি থাকলেও এই মাস কিন্তু নতুন করে আবারও আরেকটি সুযোগ এনে দেবে। আর এই সুযোগ আপনি নিজেও কিন্তু আনতে পারেন। নিজেরা কথাবার্তার মাধ্যমে নিজেদের সম্পর্কটিকে খুব সুন্দরভাবে, খুব সযত্নে আবার আপনারা কিন্তু সুন্দর তৈরি করতে পারেন এবং সম্পর্ককে আবার মিষ্টিভাবে জোড়া লাগাতেও পারেন। এই মাস প্রেমের দিক দিয়ে একেবারেই ভালো রয়েছে। অনেক ব্যর্থতাকে এই মাস কিন্তু পূরণ করেই দেবে। যারা মিথুন রাশির বিবাহিত ব্যক্তি রয়েছেন, এমনিতে আপনার লাইফ পার্টনারের সাথে আপনাদের সম্পর্কর অবস্থান কিন্তু বেশ ভালো রয়েছে। এই মাসও দুই ক্ষেত্রেই ভালোই থাকতে দেখা যাচ্ছে, বরঞ্চ একে অপরকে আপনারা কিন্তু সাপোর্ট করে চলবেন। এই মাসে দেখা যাচ্ছে আপনার যে লাইফ পার্টনার রয়েছে
তার কেরিয়ারে কিছু গ্রোথ আসবে এবং তার সাপোর্টে আপনারও কিছু উন্নতি হতে কিন্তু দেখা যাচ্ছে। তাহলে দুই ক্ষেত্রেই আপনাদের কিন্তু পজিটিভ দেখা যাচ্ছে। বিবাহিত সম্পর্ক মানে বৈবাহিক জীবনের সম্পর্ক এবং গোটা ফ্যামিলির সাথে আপনাদের সম্পর্ক সমস্ত ক্ষেত্রে কিন্তু শুভই দেখা যাচ্ছে। আপনাদের ভাগ্য যে খুব ভালো চলছে বা সামনে চলবে এরকম আশ্বাস কিন্তু দেওয়া যাচ্ছে না। তবে হ্যাঁ, লাক আপনাদের যেটুকু সাপোর্ট করবে সেটুকুর মধ্যে নিজের কর্মের দ্বারা আপনারা কিন্তু এগিয়ে যাবেন। হ্যাঁ, লাকের কারণে একটু সমস্ত কাজের ক্ষেত্রে দেখবেন ডিলে হচ্ছে, বাধা আপনাদের আসছে, আর আপনারাও কিছুটা কিন্তু স্লো হয়ে পড়বেন। এই স্লো হয়ে যাওয়াটি কিন্তু একেবারে ঠিক নয়। আর এই যে বাধা পেলাম কি অমনি আমি দাঁড়িয়ে গেলাম আর অমনি ওই কাজ থেকে নিজের মুখটিকে ফিরিয়ে নিলাম, এরকম করলে কিন্তু আপনাকে থেমেই থাকতে হবে। ওই কাজ আর কিন্তু হবে না। মানে কোনো কিছুর মাধ্যমেও মানে কোনো কিছু দেখেও পিছিয়ে যাওয়া কিন্তু আপনাদেরকে যাবে না। যাই হয়ে যাক, নিজের কাজ নিজের সততার সাথে আপনারা এগিয়ে যান। নিজেদের ডেডিকেশনটি কাজের মধ্যে কিন্তু রাখুন, সিরিয়াস থাকুন। যদি এই সমস্ত কিছুকে বজায় রাখতে পারেন তাহলে অবশ্যই সাকসেস আপনাদের কিন্তু কাছেই আসবে। আর দেখুন, এইটি যে এই মাসে আপনাদের এতটা স্লো চলছে তা না, এরকম কিন্তু বিগত বেশ কিছু মাস ধরে আপনাদেরকে দেখা যাচ্ছে ভাগ্য কোথাও একটু সাপোর্ট যেন কম করছে, কিন্তু তার মধ্যে দায়িত্ব কিন্তু অনেকখানি বেড়ে গিয়েছে। দায়িত্ব নিজেদের কাজের জায়গায় রয়েছে, দায়িত্ব নিজের ফ্যামিলিতে রয়েছে, নিজেদের ব্যক্তিগত জীবনে যথেষ্ট দায়িত্ববান আপনারা কিন্তু হয়ে উঠেছেন। প্রচুর প্রেসার আপনার উপরে কিন্তু রয়েছে। তবে সেই প্রেসারগুলিকে আপনারা তো এত দিন ধরে হ্যান্ডেল করেই চলছেন। এই মাস ঠিক সেরকম ভাবেই যাবে। তবে হ্যাঁ, কাজের ক্ষেত্রে কোনো অসুবিধা কিন্তু আপনাদের আসবে না। কাজ আপনাদের হাতে কিন্তু আসবে। কোনো সময় কাজ ছাড়া এই পরিস্থিতি আপনাদের জীবনে কিন্তু আসবে না। তবে হ্যাঁ, সামনে কিছু পরিবর্তন অবশ্যই আসবে। প্রত্যেকটি মিথুন রাশি আপনাদের জীবনে আসবে। এবার সেই পরিবর্তনটিকে আপনারা কিভাবে নেবেন তার উপরে কিন্তু ডিপেন্ড করবে। কার কতটা পরিবর্তন আসবে সেটি অবশ্যই তার কুণ্ডলীর কিছু গ্রহ পজিশনের মাধ্যমে কিন্তু সেটি ঠিক হবে। তবে কেরিয়ারের জায়গাকে অবশ্যই ভালো বলবো। এই মাসে যেমন জব হওয়ার সম্ভাবনা রয়েছে, প্রমোশন কিন্তু হতে পারে। আপনাদের চেষ্টায় যেন ত্রুটি না থাকে। তবে হ্যাঁ, যারা বিশেষ করে যারা কোনো ম্যানেজমেন্টের সাথে জড়িত হয়ে কাজ করছেন, কাউন্সিলিং এর কাজ করছেন বা কনসালটেন্সি বিজনেসে রয়েছেন, ফাইন্যান্স নিয়ে কাজ করছেন, ব্যাংকে কাজ করছেন, লেকচারারশিপে আছেন, প্রফেসর বা শিক্ষকতার সাথে জড়িত হয়ে কাজ করছেন, যারা ডকুমেন্ট নিয়ে কোনো কাজ করছেন, টিমকে হ্যান্ডেল করার মতন কাজ করছেন, টিম লিডিং এর কাজ করছেন, প্রত্যেকের ক্ষেত্রে এই সময় কিন্তু যথেষ্ট শুভ দেখা যাচ্ছে। আর যারা ব্যবসায়ী রয়েছেন, দেখুন জুন মাসের থেকে অনেকটা বেটার জুলাই মাস কিন্তু থাকবে। জুলাই মাসের প্রথম সপ্তাহ বাদ দিলেই আপনাদের ব্যবসার জায়গায় কিন্তু উন্নতি হবার সম্ভাবনা কিন্তু প্রচন্ড আকারে দেখা যাচ্ছে। প্রত্যেকটি মিথুন রাশির ব্যক্তি এই মাসে আপনারা অবশ্যই গণেশজির আরাধনা করুন। তার সাথে আপনারা গো মাতাকে আপনারা কোনো চারা ঘাস বা আপনারা রুটি খাওয়ান, মানে গো মাতার সেবা আপনারা করুন এবং তার সাথে অবশ্যই বিষ্ণু সহস্রনাম পাঠ করুন। এই যে 3 উপায় আপনাদেরকে জানালাম, এই 3টি উপায় প্রচন্ডভাবে সাপোর্ট করবে আপনাদের সমস্ত দিকটিকে ঠিক রাখবার জন্য। অবশ্যই উপায়ের মাধ্যমে নিজেদের জীবনটিকে খুব সুন্দরভাবে আপনারা গঠন করে নিন। নমস্কার।